পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল বাস দুর্ঘটনায় আহত হয়েছেন চালক খালাসি সহ 5 জন। গিরিনগর এলাকায় ট্রাকের সঙ্গে মেমারিগামী বাসের ধাক্কা লাগে। ধাক্কার পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে যায় বাসটি। আহতদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এদের। ভোটের আগে কিভাবে টাকা তুলতে হবে কার্যত ফান্ড রেইজিং ফর্মুলা বলে দিলেন তুফানগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি, যিনি আবার কোচবিহারের জেলা পরিষদ সদস্য। বিজয়া সম্মেলনীতে বললেন, খোঁজ করে বের করব যে কারা কারা অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির চিঠিটা যাবে আগামী ভোটের জন্য। খোঁজ করে বাইর করব যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির চিঠিটা যাবে আগামী ভোটের জন্য। ভোটের আগে কিভাবে টাকা তুলতে হবে, কাদের থেকে তুলতে হবে, পার্টি জিতলে কাদের দেখভালের দায়িত্ব নেবে, বিধানসভা ভোটের আগে থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে সব বলে দিলেন কোচবিহারের তুফানগঞ্জের তৃণমূল নেতা, যিনি একাধারে তৃণমূলের ব্লক সভাপতি আবার জেলা পরিষদের সদস্য। ভোটের আগে টাকা তোলার ফর্মুলা বলে দিলেন তিনি। যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে এমনি হাওয়া উঠবে, কি উঠবে কিনা, এটার জন্য যারা আছেন তাদের আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করব যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে, তাদের কাছে কিন্তু পার্টির চিঠিটা যাবে আগামী ভোটের জন্য। যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে, তারা যদি দেয়, যারা দিবে তাদের অঞ্চলটা জিতলে, পার্টির ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয় সম্মেলনের প্রস্তুতি বৈঠকে এভাবেই খোলাখুলি টাকা তোলার উপায় বলে দিলেন তৃণমূল নেতা। কেন টাকা দিতে হবে তাও বুঝিয়ে দিলেন। রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি বাইসে যাবো, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন, বাইসে গেলেন তারপরে আবার ওষুধের দাম নিয়ে নেবেন, কিন্তু ভোটের সময় করতে হবে, নাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব না। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সবাই জানে তৃণমূল কংগ্রেস কাটমান্ডির দল, তৃণমূল কংগ্রেস তোলাবাজের দল, তৃণমূল কংগ্রেসকে তোলামূল বলা হয়। সুতরাং এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, এই তোলাবাজি যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে তার সঙ্গে এটাও থাকবে। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ওই তৃণমূল নেতা। ভুল তথ্য, আমি টোটাল ব্যাপারটাকে করেনি, ভিডিও করেনি। আমরা একটাই কথা বলেছি যে আগামী দিনের যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের হাতে আর্থিক ক্ষমতা কম, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা আমরা কিছু সাহায্য সহযোগিতা করে এই অর্থ দিয়ে আমরা এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তিনি কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের কথা বলেছেন আমার বোধগম্য হচ্ছে না, তবে এই বিষয়ে গুলো নিয়ে নিশ্চিতভাবে দল তার সঙ্গে কথা বলে নেবে, তবে এই ধরনের কথা বলা সমীচীন হয়নি করে। বিজয় সম্মেলনী মানে শুভেচ্ছা জানানোর জন্য একত্রিত হওয়া, আর সেখানে কিনা তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্য। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। বালি পাচার তদন্তে ফের একযোগে কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের 7 জায়গায় অভিযান চালালো ইডি। বালি ব্যবসায়ীদের বাড়িতে, অফিসে চলল তল্লাশি। ঝাড়গ্রামে বালি কারবারি সৌরভ রায়ের বাড়ি ও খাদানে হানা, কর্মীদের জিজ্ঞাসাবাদ। আসানসোলে সরকারি টেন্ডারপ্রাপ্ত বালি ব্যবসায়ীর বাড়িতেও চলে অভিযান, উদ্ধার 34 লক্ষ টাকা। বালি পাচার কাণ্ডের তদন্তে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে রাজ্যের 3 জেলার 7 জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা। আসানসোলে এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো 34 লক্ষ টাকা। বৃহস্পতিবার কলকাতার বেন্টিং স্ট্রিট, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুমিত্রাপুর, গোপীবল্লভপুরের চর্চিতা, জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিস, লালগড়ের সিজুয়া, আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়ি এবং আসানসোলে বালি ব্যবসায়ীর অফিস। এদিন 7 সকালে বালি পাচারের তদন্তে ঝাড়গ্রামের 4 জায়গায় হানা দেয় ইডি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি ও অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ঘটনার সময় সৌরভ রায় বাড়িতে ছিলেন না। গত মাসেই ব্যবসায়ীর মেদিনীপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি, মেলে 65 লক্ষ টাকা। ঝাড়গ্রামে বালি খাদান কর্মী শেখ জহিরুল আলীর বাড়ি থেকে পাওয়া যায় 25 লক্ষ টাকা। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি বলে ইডি সূত্রে খবর। সকাল থেকে একযোগে তদন্ত শুরু করেছে ইডির তদন্তকারী দল। এই মুহূর্তে তারা ঝাড়গ্রামের লালগড়ের সিজুয়া এবং গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে তদন্ত চালাচ্ছে। এই যে পেছনে বাড়িটি দেখতে পাচ্ছ, এটি সৌরভ রায়েরই বাড়ি।
গোপীবল্লভপুরে সুমিত্রাপুরে সৌরভ রায়ের যে খাদান আছে সেই খাদানের সমস্ত কাজকর্ম অপারেট হতো এই বাড়ি থেকেই। গোপীবল্লভপুরের চর্চিতায় সৌরভ রায়ের একটি খাদান রয়েছে, সেখানেও সকালে হানা দেন ইডি আধিকারিকরা। জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও তল্লাশি করেন ইডির তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। লালগড়ের সিজুয়ায় রয়েছে সৌরভ রায়ের আরেকটি বালি খাদান। তদন্তকারীদের তল্লাশি থেকে বাদ যায়নি সেই জায়গাও। বালি খাদানের অফিসের একটি ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি লালগড়ের ঠিক কংসাবতী নদীর পাশে সিজুয়া অঞ্চলে, এবং এই নদীর পাশেই রয়েছে এই যে বালি খাদান, সেই বালি খাদানেই আমরা রয়েছি। এই বালি খাদানের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম খাদানে চালাচ্ছে সৌরভ রায়। পুলিশ আসতো? হ্যাঁ আসতো। মানে কখন আসতো? ওই বিকাল দিয়ে আসতো। রোজ আসতো। খাদান বৈধ, কিন্তু সেখানে যেভাবে বালি তোলা হচ্ছে তা অবৈধ। এই অভিযোগে পশ্চিম বর্ধমানের আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতেও এদিন অভিযানে নামে ইডি। সকাল 6টা থেকে আধা সেনাকে নিয়ে বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতে তল্লাশি শুরু করেন 10 থেকে 12 জন তদন্তকারী। ইডি সূত্রে খবর, ব্যবসায়ী বাড়িতে না থাকলেও বাজেয়াপ্ত করা হয়েছে 34 লক্ষ টাকা। এখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ তারা সিজ করেছেন বলে জানা যাচ্ছে, এবং যেটা মনীষ বাগারিয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে সরকারি যে টেন্ডার, সে টেন্ডার প্রাপ্ত হলেও তিনি বৈধ কাগজের আড়ালে অবৈধভাবে ব্যবসা চালিয়ে গেছেন দিনের পর দিন। বাড়ির পাশাপাশি বালি ব্যবসায়ীর অফিসেও চলে তল্লাশি। আজকেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে ইডির কিন্তু তল্লাশি চলছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আসানসোলে মনীষ বাগারিয়ার যে অফিস, সেই অফিসে। এবং মনীষ বাগারিয়া সম্পর্কে জানা যায় তিনি কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর আগে থেকে তিনি হচ্ছে বালির কারবারে যুক্ত। তার যে বালির কারবার সেটা কিভাবে চলে সেই বিষয়ে জানার জন্য বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা কিন্তু ইডির আধিকারিকরা চালাচ্ছেন। বালি পাচারের তদন্তে জেলার পাশাপাশি কলকাতার বেন্টিং স্ট্রিটেও অভিযান চালায় ইডি। সাত সকালেই বেন্টিক স্ট্রিটে এসে হাজির হন ইডি আধিকারিকরা। 7A বেন্টিক স্ট্রিট এই বিল্ডিং এর 3 তলাতেই একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই বালি পাচার কাণ্ডে যারা এই বেআইনিভাবে বালির কারবার করতেন সেইখান থেকে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন সেই সব বেআইনি যে বালি কারবারি তাদের সঙ্গেই যোগ রয়েছে এই সংস্থার কয়েকজনে, এমনটাই ইডি সূত্রে খবর। ইডির অনুমান, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে সাদা করা হয়েছে বালি পাচারের কালো টাকা। আসানসোলে উদ্ধার 34 লক্ষ টাকার কোনো হিসেব দিতে পারেননি ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ব্যবসায়ীকে। অন্যদিকে সৌরভ রায়কে শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। কৌশিক গাতাইত, পার্থপ্রতিম ঘোষ ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।